হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো ছাত্রছাত্রীদের বারবার করে, আমি যে বিভিন্ন জায়গায় যাই তো এখান থেকে মনে হয় তুই অনেক হেল্প করতে পারবি। তো আমি ক্লাস 12 থেকে শুরু করবো, যারা ধর ক্লাস হুম। 11 পড়ছে, তো তাদের জন্য তুই কি মেসেজ দিবি, প্লাস কেউ যদি সায়েন্টিস্ট হতে চায় তার জন্য তুই কি বলবি, জাস্ট খুব ব্রিফ রাখবি, মানে খুব বড় করে হুম বলবি না, হুম। জাস্ট ব্রিফলি বলবি। হুম। দেখো, 12 এর পর সায়েন্টিস্ট হওয়ার জন্য বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার মধ্যে তিনটা অর্গানাইজেশনই আছে যারা সায়েন্টিস্ট পোস্টটা দেয়। ইসরো আছে, ডিআরডিও আছে, দেন আমাদের বার্ক আছে। তো সেক্ষেত্রে কি হয়, তোমাদের 12 পরে সায়েন্স নিয়ে তোমাকে পড়তে লাগবে। আর ডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে। বেসিক যে সায়েন্স আছে লাইক ফিজিক্স কেমিস্ট্রি সেখান থেকেও আসা যায়, বাট ওটা সিটটা কম থাকে। তো হুম। দেন তোমার মনে করো বিটেকটা করার পর এদের প্রত্যেকের নিজস্ব এক্সাম থাকে, বা গেট বলে একটা এক্সাম হয় বিটেকের পরে। তো সেই হুম। এক্সামও তুমি দিতে পারো, তারপরে এদের ইন্টারভিউ হয়। তো এখানে ইন্টারভিউটার উপরই সব ডিপেন্ড করে। ইন্টারভিউটা তুমি যদি ভালো করে দাও দেন তুমি এই অর্গানাইজেশনে আসতে পারো। আর হুম। এছাড়া সায়েন্টিস্ট এভাবেও হওয়া যায়, যদি এভাবে কেউ না চায় কনভেনশনাল ওয়েতে। তুমি মনে করো মানে ফিজিক্স তোমার গ্রাজুয়েশন করলে, দেন পোস্ট গ্রাজুয়েশন করলে, দেন পিএইচডি করলে, দেন তারপরেও তুমি সায়েন্সের লাইনে বা সায়েন্টিস্টের লাইনে যেতে পারো। সেক্ষেত্রে ওটা সরকারি পোস্ট ভাবে হবে না, বাট রিসার্চের লাইনে তুমি যেতে পারো। তো এইভাবে তো যাওয়া যায়। ওকে। আর ধর 11 12 যারা বাচ্চা আছে তাদের জন্য তুই কি মেসেজ দিবি, মেসেজ ইন দ্য সেন্স কি হয় তার ক্যারিয়ারটাকে শেপ করবে, মানে কিছু ইম্পর্টেন্ট আমি এটাই ভুলগুলো, যে হুম ভুলগুলো করে জেনারেলি। হুম হুম। দেখো, 11 12 সবচেয়ে বড় ভুল তো এটাই হয় যে উড়ার ভুলটা, ঠিক আছে? মানে সবাই একটু উঠতে চায়, ঠিক আছে, আমিও উঠছি। তোমরা হয়তো অনেকে উঠতে চাচ্ছ, কিন্তু উড়ো, কিন্তু পাটা মাটিতে রেখে উড়ো, মানে জাস্ট হাতগুলা ফেলায় না, বেশি উড়ে যাবে না। তো আমি এখানে বলবো 11 12 হচ্ছে বেস। মানে তুমি তোমার গ্রাজুয়েশনে যেই পড়াশোনায় করো না কেন, 11 12 হচ্ছে বেস। যার 11 12 স্ট্রং আছে তার গ্রাজুয়েশন একদম স্মুথলি বেরোবে। আমার মেকানিক্যাল এই কারণেই সোজা লাগতো, কারণ আমার 11 12 ওই ফিজিক্স পড়ায় 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 আমার বেস স্ট্রং হয়ে গেছিল। তো হুম। 11 12টা খুব ভালোভাবে পড়ো। আর এই ক্ষেত্রে আমি এটাই বলবো, তুমি যেহেতু সায়েন্সের লাইনে আসছো, তোমাকে কিছু জিনিসে কম্প্রোমাইজ করতে লাগবে। তুমি এখন ওই দিনভর ওরকম সিনেমা দেখা, কার্টুন দেখা বা খেলা খেলে বেড়ানো, এটা তুমি করতে পারবা না। মানে এটা শুনতে খারাপ লাগছে, বাট রিয়েলিটি তোমাকে আমি বলছি। এখন তোমরা যতটা খাটনি করবা, যতটা পরিশ্রম করবা, ইন ফিউচার তোমরা সেটা সবকিছু মানে পেয়ে যাবে, সেটা ফল পেয়ে যাবে। বাট কারেক্ট। এখন তোমরা প্লিজ এই মাইন্ডসেটটা কেউ নিও না যে এখন তো আমাদের মানে মজা করার বয়স, এই বয়স না, এখন তোমাদের পড়াশোনা করার বয়স। মজার বয়সও আসবে। তো এটা আমি বলবো, এখন তোমাদের পড়াশোনার বয়স। আর ইনফ্লুয়েন্স একটু কম হোক। তোমার নিজের যেটা কোর আইডিয়া যে আমি এই এরকম কিছু হতে চাই, ইনার যে কলিং সেটাকে শোনো, রাদার দেন বাইরে থেকে কেউ কি বলতেছে যে এরকম করো ওরকম করো। ইভেন আমি এটাও বলবো যে আমি লাইক আমি সায়েন্টিস্ট, আমি বাড়িতে আসছি, দাদা ইসরোতে আছে, তার মানে এই নয় তোমাকেও বাড়িতে ইসরোতে যেতে লাগবে। তোমার হুম। যদি অন্য কিছু গোল থাকে তো তুমি সেই পথেই যাও। বাট হ্যাঁ, সেটাকে মন দিয়ে করো। মানে ডাইভার্ট হয়েও না এখান থেকে, আর বেশি ফাঁকিবাজি দিও না। কারণ ফাঁকি তুমি পৃথিবীতে একজনকেই মারতেছো, এবং নিজেকে। আর কাউকে ফাঁকি মারতেছো না। তোমার মা বাবাকেও তুমি ফাঁকি মারতেছো না। তো আমি এটাই বলবো যে ফাঁকিবাজি মেরো না। পড়াশোনাটা বা যেই লাইনে সেটা মন দিয়ে ডেডিকেশন দিয়ে করো, আর বাকি জিনিস থেকে একটু একটু করে কম্প্রোমাইজ করা শুরু করো, ফিউচারে সুবিধা হবে অনেক। হুম। আর আর্ট এটা মানে ক্লাস 11 12 জন্য ওরাও খুব বারবার এটা জিজ্ঞেস করে যে দাদা মানে আহ, এখন কি জেনারেল লাইনে কি মানে কোনো ফিউচার নেই, না শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পড়াটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জেনারেল লাইনে আমি অনেক রিসার্চ করেছিলাম। তো তুই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমি যদি তুই স্পেসিফিক, যেহেতু ফিজিক্সে অ্যাডমিশন নিয়েছিলি, দেন কাম ব্যাক, হ্যাঁ 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 ই ক্যান আনসার। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে আমি অনেক মানে রিসার্চ করেছিলাম জেনারেল লাইনে। জেনারেলের ব্যাপারটা কি আছে বলতো, জেনারেল লাইনে না আছে অপশনস, বাট অনেকটা পড়ার পর লাইক তোমার বিএসসি করে কিছু হবে না, বিএসসি করতে লাগবে, দেন এমএসসি করতে লাগবে, দেন পিএইচডি করতে লাগবে। বা অসুবিধাটা কোথায় হয়, অত লম্বা কেউ টানতে পারে না। মানে হুম। এখানে আমি রিসার্চের কথা বলছি না যে কারো কেউ ব্যাকগ্রাউন্ড মানে পোর ব্যাকগ্রাউন্ড থেকে আসছে টানতে হবে, সেটা না। তোমার হুম। কাছে রিসার্চ থাকলে ইচ্ছা থাকে না, মানে একটা দেখবে একটা টাইম পর হয় কি লোকে আর পড়াশোনা করতে চায় না। তো হুম। ফার্স্ট ইয়ারে বসে তোমার হয়তো মনে হবে পিএইচডি করেই বেরোবো। কিন্তু আমি আমার অনেক অনেক বন্ধু দেখি যারা বিএসসির পরেই পড়াশোনা ছেড়ে দেয়, ব্যাংকের দিকে চলে গেল, অন্য জেলে এসএসসি সিজিএল দিকে চলে গেল। তো Correct. আমি এটা বলতে চাচ্ছি, তুমি তুমি গ্রাজুয়েশন নাও, তুমি এটা এক্সপেকটেশন ওরকম নাও। তুমি এই এক্সপেকটেশন নিও না যে বিএসসির পরে তুমি সায়েন্টিস্ট হয়ে যাবে, কিছু পাই যাবে। হয়তো হুম। তোমাকে বিএসসি এর পর এমএসসি করতে লাগবে, দেন পিএইচডি করতে লাগবে, তারপর গিয়ে হয়তো তুমি তোমার পছন্দ মতো কিছু পাবা। তো রাস্তাটা অনেকটা লম্বা। আর হুম। কিছু কিছু অর্গানাইজেশন আছে যেমন লাইক বার্ক যে আছে, বার্ক যেমন ফিজিক্স কেমিস্ট্রি এমএসসি দেরও নেয়। কিন্তু এখানে কম্পিটিশনটা একটু বেশি, কারণ জেনারেল জেনারেল লাইনে স্টুডেন্ট অনেক বেশি। কারেক্ট, আর রাইট। আর এটাও আমি বলতে পারি যে বিটেক এর ইঞ্জিনিয়ারিং থেকে জেনারেল লাইনে পড়া কঠিন, মানে এটা আমি পার্সোনালি ফিল করেছি। মানে হুম। অ্যাটলিস্ট অনার্স যেগুলো পড়তে লাগে, আমি যাই বলবো ইঞ্জিনিয়ারিং থেকে তোমার কঠিনই লাগছে ওটা।
তো হুম। এক্সপেকটেশনটা রাইট সেট করো যে আমি কি এক্সপেক্ট করতে পারি জেনারেল লাইনে যাওয়ার পর। এমন না জেনারেল লাইনে গেলাম না ব্যাস এখন তো আমি ফিজিক্স অনার্স করতে হয়েছে, আমি তো বিজ্ঞানী হয়ে বেরোবো, ওরকমটা Correct. হয় না। আর অনেকের এরকমও থাকে, অনেকে এরকম আছে, হবেই এরকম যাদের ফিউচারে জেনারেল লাইনে পড়ার পর 3 বছর 4 বছর পড়বো, তারপর তোমার মনে হবে যে না আমি এই লাইনে থাকবো না, আমি সিজিএল এর দিয়ে যাবো গা বা ব্যাংকিং এর দিকে যাবো গা, আমার চাকরি Correct. তাড়াতাড়ি দরকার, পরিবারকে সামলাতে লাগবে। তো Correct. এরকমটাও কিন্তু হতে পারে, তাই না? তো এরকম রিজিট কিছু ভাইবে নিও না যে এটাই আমার হবে। বাট হুম। ম্যাক্সিমাম যদি সায়েন্সের লাইনে থাকতে চাও তাহলে রাস্তাটা অনেক লম্বা হবে, তাড়াতাড়ি সহজে কিছু পাবা না, রাস্তাটা একটু লম্বা হবে। আর যদি তাড়াতাড়ি চাও তো সেক্ষেত্রে তার ওই মানে নন নন টেকনিক্যাল দিয়ে চলে যেতে লাগবে, মানে তোমার ওই ব্যাংকিং হুম। হয়ে গেল, এসএসসি সিজিএল হয়ে গেল, এইসব লাইনে যেতে লাগবে। ওকে, ফাইন, গুড। মানে খুব ভালো বললি। অ্যান্ড যেটা বলবো যে ম্যাথামেটিক্স কতটা ইম্পর্টেন্ট, যদি আমি লং ইউনিভার্স ম্যাথমেটিক্স থেকে দেখি বা সায়েন্টিস্টের এইসব ফিল্ডের জন্য দেখি, কতটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স? ম্যাথমেটিক্স খুব ইম্পর্টেন্ট, মানে আমার মতে ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা এটাই, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো ম্যাথমেটিক্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স ছাড়া কিছু হবে না এখন এটা। আর ম্যাথমেটিক্স এই দিক দিয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথমেটিক্স আমাদের ব্রেনটাকে না খুলে দেয়। খুলে দেয় কি সেন্সে, যে অঙ্ক পারে তার ব্রেন, মানে এটা আমি একটা কোন সাইন্টিফিক স্টাডিতেও দেখছিলাম, যে অঙ্ক পারে তার ব্রেন অটোমেটিক বেশি কাজ করে। লাইক হুম। মানে এরকম, হ্যাঁ, অনেকে আমি দেখি এরকম মিম শেয়ার করে যে আমি A+B² সূত্র করে কি লাভ, ঠিক আছে? তোমার লাভ নাই, আমাদের লাভ আছে, ঠিক আছে? তো যত তোমার সাইন্টিফিক স্টাডি, তুমি যে এই মোবাইলটা দেখছো, এই মোবাইলটা তো ওই ম্যাথমেটিক্স গুলো ইউজ হয়েছে। তো ম্যাথমেটিক্স খুব ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্স তোমার ব্রেনকে শেপ করবে, যে কোনো কমপ্লেক্স জিনিস, যে অঙ্ক যত ভালো বুঝবা তোমার কমপ্লেক্স জিনিস তত তোমার তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে। তো আমি এটা বলবো, অঙ্ক তুমি ডাইরেক্ট ওইভাবে দেখতে যাবে না যে আমি এই সূত্র পড়লাম, এই সূত্র আমি দোকানে গিয়ে অ্যাপ্লাই কেন করতেছি না। হ্যাঁ, ওটা হ্যাঁ। তোমার ইনডাইরেক্ট বেনিফিট প্রচুর আছে। আর হুম। সায়েন্সের লাইনে আসলে ওগুলাও লাগবে, সব সূত্র লাগবে, আমাদের সব সূত্র লাগবে, যত সূত্র পড়ছি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ডেরিভেটিভ সবকিছু প্র্যাকটিক্যাল আমাদের করতে লাগে। তো আমি বলবো অঙ্ক কেউ প্লিজ কেউ, হ্যাঁ অনেক যেটা প্রবলেম হয়, অনেকে অঙ্ক ভাবে যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট না কি লাভ মুখস্থ করে, বাট না, তুমি অঙ্ক ভেবে দেখছোই না, অঙ্ক প্রচুর প্র্যাকটিক্যাল। আর আমি এটা আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, আমি এটাও বলবো যেহেতু 11 12 তো আমার স্টুডেন্টের মতনই, যে মানে হয় কি যেটা আমাদের তো তোমার মনে হচ্ছে কাজের না, তার মানে এই না যেটা কাজের না, ঠিক আছে? ওটা কাজের। মানুষ খুব স্বার্থপর প্রাণী, মানুষ যা বানায় কাজের জন্য বানায়। কারণ নিউটনের, হ্যাঁ নিউটন না হয় একটু বেশি অনেক কিছু বানায় দিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কাজে লাগে বলে, মানে একটা বলে না যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো সেম কারেক্ট। ওরকম যত কিছু বানানো হয়েছে কাজে লাগবে বলেই বানানো হয়েছে, আননেসেসারি কিছু হয় না। তো আমি এটাই বলবো ম্যাথমেটিক্সটা কিন্তু ভালো করে সে ফোকাস, মানে ফোকাস দিয়ে করো, যে যদি কেউ বায়ো লাইনে যে তার ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট না, বাট বাকি যারা এইসব লাইনে আসছে তার জন্য ম্যাথমেটিক্স ইজ বেস, তো ম্যাথমেটিক্স খুব স্ট্রং করে রেখো। কারেক্ট। খুব ভালো লাগলো, মানে খুব ভালো বললি, বিকজ তুই একজন টিচার, হার্ডকোর, এর জন্য ভালো হ্যাঁ বললি। তুই একটু আগে একটা কথা বললি যে অঙ্ক করে কি লাভ, হ্যাঁ অনেকেই বলে এটা। হ্যাঁ 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 এইখান থেকে আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ মানে তোকে দিতে দিতে চাই, যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে। 11 12 তো বেশিরভাগ ছাত্রছাত্রী তো এখন মোবাইল সোশ্যাল মিডিয়া হেনা তেনা ভর্তি, তো বেশিরভাগ মিস ইউজ। হুম আর সেইখান থেকে তারা বিভিন্ন ভাইরাল কিছু লোকজনকে দেখে, দেখে তারাও একই কথা বলে, মুখ দিয়ে তারা ডিগ্রি, হুম এত পড়াশোনা করে কি লাভ, চাইওয়ালা এত কিছু করছে, এই এত কিছু, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। পড়াশোনা করে কি লাভ, ডিগ্রি নিয়ে কি লাভ? তুই এটা কি করে ওদের মানে বোঝাবি বা কাউন্টার করবি যে এটা কিভাবে দেখা উচিত? মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলবো যে তুমি কোনো চায়ওয়ালার কাছে যাও, তাকে বললো তার ছেলেকে সে কি বানাতে চায়, সে কি তেমন চায়ওয়ালা বানাতে চায় নাকি পড়াশোনা করাতে চায়, তাহলে হুম। তুমি অ্যান্সার পাই যাবে। মানে এটা অনেকে ভাবে যে আমি যেমন আমার মোমো চাউমিনের দোকান, তো এই এ তো লাখপতি হবে, ঠিক আছে? আমি এটা বলতে চাই যদি তুমি 1000টা মোমোওয়ালা দেখো, হয়তো একজনের ওরকম অবস্থা আছে, বাকি 999 জনের নাই। যদি থাকতো তাহলে সে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাইতো না, বলতো ঠিক আছে তুই আমার সাথে ছোট হাতে মোমোর দোকানে বসে যা, যদি হুম। এত টাকাই থাকতো। তো অ্যাকচুয়ালি হয় কি যারা এগুলা বলে, আমার হুম। যেটা বুঝি আমি 99% তারা ওই ফিল্ড থেকে আসে না। লাইক যারা হুম। এটা শেয়ার করতেছে তাদের নিজের চায়ের দোকান নাই, তাই তারা আরামসে শেয়ার করে দিতে পারতেছে। আর আরেকটা জিনিস আমাদের মাইন্ডে কি আছে বলতো, মানে আমরা স্টুডেন্ট লাইফে একটু রেবেল থাকতে চাই, যে আমাদের সিনিয়ররা যা বলছে, বাবা মা যা বলছে, গার্জেন যা বলছে সেটা আমরা মানবো না, তাই না? হুম। আমরা একটা অন্য উপায় দেখে নিবো। তো ওরা হুম। এই অন্য উপায়টা এই রিল গুলাতে পাই যায়, যে বাড়ির লোক সবসময় পড়াশোনা করতে বলে, রাইট। এই দেখো তো এ তো চা বাইছে কোটিপতি হয়ে যাচ্ছে। তো তাদের মাইন্ডটা অ্যাকচুয়ালি তারা আমাদের এগেনস্ট অ্যাকচুয়ালি কথা বলতে চায়, লজিক খুঁজতে চায়, তো যেখান থেকে যে লজিক পায় আমাদেরকে দিয়ে দেয়। তো রাইট। আমি বলবো এটাই যে এগুলা সব ফাঁদে পড়ো না, লিটারালি বলছি পড়াশোনা করো, এটাই তোমার লাইফকে চেঞ্জ করতে পারবে। আনটি আনলেস তোমার কাছে আলাদা এক্সট্রা কোনো ট্যালেন্ট আছে, লাইক দিক দিয়ে, চেসের দিক দিয়ে, গেমের দিক দিয়ে। আদারওয়াইজ তোমার যদি জেনারেল মানুষ হও তাহলে আমি বলবো পড়াশোনাটা করো, এটাই তোমার লাইফকে চেঞ্জ করতে পারবে।
খুব ভালো বললি, খুব প্রিসাইজলি বললি। আর আমার মনে হয় সমাজ রাখলি ইশারায় কাফি, মানে তুই যা বললি হ্যাঁ, একদম ঠিক কথা। ওটাই। আর মানে ইলেভেন টুয়েলভ লাস্ট যে কোশ্চেনটা করবো, যে হুম, এখন মানে যদিও মানে এটা আমার এখন জানি না অফিসিয়ালি বলা ঠিক হবে কিনা এখানে, বাট সামহাউ তুই একটা সুযোগ পেয়েছিস মানে দেশকে কন্ট্রিবিউট করার। তো এই ফিলিংসটা খুবই গ্রেট। মানে আমার যেটা মনে হয়, আই থিঙ্ক তুইও সেটাকে এগ্রি করবি। তুই হুম, এইখান হুম, হুম। বাচ্চাদেরকে মানে কি, মানে তুই কিভাবে তাদেরকেও এই পথ আসার জন্য অনুরোধ করবি, বা মানে এটা কতটা স্পেশাল একটা ফিলিং বলতে গেলে। হ্যাঁ, তো এটা তো আমি বলবো মানে, এটা যেটা দাদা বললে এটাই বেস্ট ফিলিং মানে এইসব জবগুলোর। তো দাদার তো আমার চেয়ে আরো ভালো এক্সপিরিয়েন্স আছে। তো আমার মতে এইসব জবগুলোর মানে বেস্ট এক্সপিরিয়েন্স এটাই যে মানে তুমি দেশকে সার্ভ করছো, মানে লাইক আমাদের যে ইন্ডাকশন প্রোগ্রাম হলো, তো এখানে আমাদের এটাই বললো যে এখন তুমি আর তুমি না, লাইক ইউ আর নট এ পার্সোনাল গাই, তুমি এখন একটা দেশের বিশাল বড় একটা সংস্থার পার্ট। তোমার হুম, কিছু অনেক, তোমার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, তোমাকে ওই অনুযায়ী রেসপন্সিবিলিটি, ওই অনুযায়ী তোমার কথাবার্তা বলা, তো সব তোমাকে ওইভাবেই করতে লাগবে। আর এর প্রতি যেটা প্রাউড ফিলিং আসে, মানে যে কোনো সাইন্টিস্টের সাথে আমি এখানে যখন কথা বলছি, তাদের চেহারা ধরা পড়ে যে একটা এটা প্রাউড যে ফিলিংটা আছে। ইভেন যখন তুমি কারোর সাথে কথা বলবা, লাইক তোমার বাবা মা যাদের যদি কারোর সাথে কথা বলে, কোনো আত্মীয়দের সাথে কথা বলে, রাস্তায় কারোর সাথে কথা বলে, তো তারাও তাদের সেই একটা সম্মানটা দিবে। মানে আমি যা নিজে লাস্ট কয়েকদিন ধরে ফিল করছি, মানে লোকের যে নাজারিয়াটা থাকে ওইটা পাল্টায় যায়। আর তুমি নিজে না স্যাটিসফাইড থাকবে, মানে খুব স্যাটিসফাইড। আমি যেখানে আছি, তো আমি এখানে কাউকে দেখি নাই যে কেউ ডিসস্যাটিসফাইড আছে এখানে এসে। হুম, লোকে স্যাটিসফাইড থাকে যে একটা দেশের জন্য আমরা কন্ট্রিবিউট করছি। কারণ তুমি যেখানে যেই জিনিস নিয়ে নিবা না কেন, যেই কাজই নিবা না কেন, ডাইরেক্টলি তোমার পুরো দেশকে, জনগণকে এফেক্ট করবে। মানে লাইক বার্কের ক্ষেত্রে, ইসরোর ক্ষেত্রে নর্মাল জনতা হয়তো ওইভাবে বুঝে না, বাট তাদের ডে টু ডে লাইফে এটা খুব একটা ইন্টিগ্রাল পার্ট। এটা তারা বুঝছে না এখন, যারা আমরা এখানে যেমন আছে আমরা জানি যে কিভাবে ইম্প্যাক্ট করছে। তো যখন সেটা তুমি নিজে জানতে পারবা, নিজে দেখতে পারবা, তখন তোমার খুব গর্ব ফিল হবে। তো হুম, আমার মনে হয় এটা মানে, এটা মানে বেস্ট ফিলিং তো এটাই মানে, টাকা পয়সা আমি ছেড়ে দিলাম, কিছু জিনিস ছেড়ে দিলাম, যে নিজের ভিতরে যে স্যাটিসফ্যাকশন আসে, ইনার স্যাটিসফ্যাকশনটা, ওটা তুমি আর কোথাও ওইভাবে পাবা না, এটা যেটা এখানে পাই। হুম। ওকে, ফাইন।